যদি সেটাকে হারাম করি আর আল্লাহ যেটাকে হারাম করেছেন লাইক রিবা, আমরা যদি ওইটাকে হালাল করে নেই, এই পাপটাকে আল্লাহ পাক বলেছেন শিরক। সূরা তাওবা 31 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ পাক এই পাপটাকে বলেছেন শিরক। এই পুরো ওয়ার্ল্ড এখন শিরকের উপর দাঁড়িয়ে আছে, বিকজ আপনি আল্লাহর হারাম রিবাকে হালাল করে নিয়েছেন, আল্লাহর হারাম মদকে হালাল করে নিয়েছেন, আল্লাহর হারাম জিনাকে হালাল করেছেন, আল্লাহ বিরোধী সমস্ত আইনগুলোকে উঠিয়ে দিয়েছেন এবং ইসলাম বিরোধী আইনগুলোকে বাস্তবায়ন করেছেন। শিরকের গ্লোবালাইজেশন আগে ছিল না, এটা একটা পয়েন্ট মনে রাখবেন। শিরকের গ্লোবালাইজেশন, এটা 4 নম্বর পয়েন্ট, শিরকের গ্লোবালাইজেশন। এর একটা হাদিস বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম যখন কিয়ামতের মাঠে উঠবেন তখন তাকে আল্লাহ পাক বলবেন জাহান্নামীদেরকে আলাদা করে দাও তোমার সন্তানদের মধ্য থেকে। তিনি বলবেন কতজনকে? আদম আলাইহিস সালামকে বলা হবে 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বুঝতে পারলেন হাদিসটা? 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও, একজন যাচ্ছে জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই একজন হচ্ছে আমার উম্মার মধ্য থেকেই বেশি হবে, আর বাকি যারা জাহান্নামে যাচ্ছে ওরা ইয়াজুজ এবং মাজুজ এদের মধ্য থেকে বেশি হবে। এরা কোনো মনস্টার নয়, এরা কোনো দৈত্য দানব হলিউডের মুভির মতো না, তারাও হিউম্যান বিইং, তারাও মানুষ। ঈসা আলাইহিস সালামের সময় তাদের দ্বিতীয় দলটা বের হবে, যারা বলবে যে এই তাবারিয়া হ্রদের পানি শেষ হয়ে গেছে, পৃথিবীতে কোনো পানি পাচ্ছি না। যাই হোক, এখানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন এতগুলো মানুষ যে জাহান্নামে যাবে, হাজারে জাহান্নামে মানুষ কেন যাবে? এতগুলো মানুষ কেন জাহান্নামে যাবে? উত্তরটা খুব সিম্পল, উত্তরটা সূরা নিসার মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন আমি আমার সাথে শিরকের গুনাহ মাফ করব না, বাকি সমস্ত গুনাহ আমি যাকে ইচ্ছা মাফ করে দিব। আল্লাহ পাক বলেন এটা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তাহলে প্রশ্ন, ওই 99% মানুষের আমল নামায় কোন পাপটা থাকতে পারে? সিম্পল, কি? শিরক। তার মানে ওই যে মানুষগুলো জাহান্নামে যাচ্ছে তারা শেষ জামানার মানুষ হবে বেশিরভাগই, কারণ শেষ জামানায় ইউনিভার্সাল শিরক চলছে। ইউনিভার্সাল শিরক কখনো চলে নাই, নো। হিস্ট্রিতে ইউনিভার্সাল শিরক মানে পুরো বিশ্ব জুড়েই শিরক। অর্থনীতিতে শিরক, আপনার দেখবেন এডুকেশন সিস্টেমে শিরক, আপনার পলিটিক্সের শিরক, বিধানের শিরক, সংবিধানের শিরক। আপনি দেখবেন যে জেনা, মদ, এটা ওইটা, আল্লাহ বিরোধী আইন কানুন সব কিছুর মধ্যে দেখবেন আল্লাহ যেগুলো হালাল করেছেন সবাই সেটাকে হারাম করছে।